আজকে তুল মাছগুলো কিন্তু বড় ছোট সব মিশিয়ে আছে। এই মাছ খেতে খুব সুন্দর লাগে। কুমড়োটাও সেই রকম আছে, একবারে লৌকোর মতো যেন। চলো না দাদু দেখলে লৌকোয় তুলে দেবো, এরকম এরকম দুলতে দুলতে যাবে দুপাশারি। পড়ি ও পড়ি, আজকে পড়ি এত চুপচাপ কেন? আজকে লৌকোয় চাপবে। দাদু আর পড়ি দুজনে মিলে নৌকা দুদিকে বস করে দেবো। আজকে নদীর এই পাঁচমিশালি মাছগুলো খুব সুন্দর, একদম টাটকা। পর পেয়েছে বলে নিয়ে চলে এসছে। বৃষ্টি পড়ার পর ধান গাছগুলো কি সুন্দর লাগছে, দেখো সবুজ হয়ে আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি ভেজা সকালে আপনাদের দাদা বাজার থেকে এই দেখুন আমাদের এখানকার সব নদীর টাটকা টাটকা মাছ নিয়ে এসছে। এই হাতে আছে তুল মাছ, এই দেখুন এই তুল মাছ বহুদিন পর আনা হলো পপি কিচেনে। তুল মাছ খেতে বেশ ভালোই লাগে, ঝাল ঝাল করে রান্না করব তুল মাছ। আর এই যে এখানে আছে পাঁচমিশালি মাছ, মশলা দিয়ে মুচমুচে করে ভাজা করলে বেশ ভালোই লাগে খেতে। আজকে পাঁচমিশালি মাছ ভাজা করব। আর যে কুমড়ো, দিদির হাতে আছে কুমড়ো, কুমড়ো ভর্তা করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম জমে যাবে। আর সঙ্গে আছে আমাদের পরিরানী। পরি তো মাছ ভাজা, কোনটা ওইটা খাবে? আচ্ছা এইটা, এইটা আচ্ছা চলো চলো। তো মাছ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাগুলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতেও ভালো লাগবে। পরি আছে, চিন্তা নেই, রান্না আগে বসে দিবি। দাদু একবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যে একদম সবকিছু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বললে আমি তো জুজু বাকি গেছি ঠান্ডাইতে। চিন্তা নেই দাদু, না এই যে লৌকো নিয়ে চলে লোক অনেক বলো একবার হেললে দুলে লৌকো উঠে চলে যাবে। আমি নেই কলে তোমায় তো আমায় তো লোক বিলাস করবো। লোক বিলাস নয়, কমলা কামিলি করবো। কমলা কামিলি, হ্যাঁ ডুববো উঠবো। মাছও অনেক কিছু আছে দাদু, হ্যাঁ দেখো না। তোমার পছন্দের মাছ সব চলে এসছে আজকে। এই তুল মাছ, এই যে পাঁচমিশালি মাছ, এই যে তুল মাছগুলো কত সুন্দর লাগছে দেখুন তো। এই তুল মাছের সাইজ আরও অনেক বড় বড় হয়। আর এই মাছগুলো আজকে গোটা গোটা রান্না করব। আর এই যে এইখানে অনেক নদীর মাছ আছে অনেক রকমের, এই যে দেখেছো? খয়েরি মাছ, হুম। এই যে ফেসা মাছ, ফেসা মাছ, এইগুলো এই চ্যাপটা চ্যাপটা গুলো। আর এই যে সেলে মাছ। সেলে মাছ খেতে খুব ভালো লাগে। এই পাঁচমিশালি হ্যাঁ। মাছের সঙ্গে আজকে সেলে মাছ পাওয়া ভালো গেছে। লাগবে তো। আজকে পপি কিচেনে রান্না করে 5 মিশালি মাছ এসছে, আবার তুল মাছ। পরি হাম্পি খেতে গেছে। ওই তো বড় করে বাড়ি। কি ছোট ছোট আঁশ গো, গুঁড়ো গুঁড়ো আঁশ একদম। দাদু এখনো এইটা কেন বলেনি, আমি শুধু অপেক্ষায় আছি। দাদু এইটাকে তুমি এখনো বলনি কেন, ভুলে গেছো নাকি? দেখেনি এই দেখো, হ্যাঁ হ্যাঁ তুল ইয়ে মাছের তো ওই তো সুর একটা আছে। এই বৃষ্টি যখন হবে ঝিমঝিম করে 5 মিশালি মাছ বহু পাওয়া যাবে, খুব বেশি পাওয়া যাবে। অন্য অন্য দিনে তেমন পাওয়া যাবে না, বৃষ্টি হয়নি। আজকে ভোরেরই ধরা দাদু এগুলো, আজকে টাটকা 5 মিশালি মাছ। কম ওই বৃষ্টি জন্যে হলো। পাওয়া যায়। হ্যাঁ, এই যে ছেলে মাছগুলো এইভাবে বেছে নিয়েছি। কানকো কিন্তু বাদ দিতে হবে, এই যে এইভাবে। মুখ সরুর জন্য অনেকে আবার সালা ছুঁচো মাছ বলে। পরি সেই কিসিনের মতো মাটি খাচ্ছে। পরি কি করছো দেখো তুমি? না, মাটি পুরো মাটি খাচ্ছে। দেখি হা করো, মাটি খেয়েছো কতটা, হা করো। আজকে তিনজনে মিলে মাছ বাছতে বেশ ভালোই লাগছে। তিনজনের হাত একবারে স্পিডে চলছে। মাছগুলো গোটা গোটা রাখ, গোটা দেখতে ভালো গোটাই হবে। তো রাখছি। হ্যাঁ এই যে আমাদের অনেক মাছ বাছা হয়ে গেল। আমারও হয়ে গেছে অনেকগুলো। তাড়াতাড়ি মাছ বাছ, বৃষ্টি এসে যাবে, মেঘ হয়েছে। বৃষ্টি এসে গেলে তুমি কি ভিজে যাবে? ভিজবো নি, তাহলে একটু বাতাস হলে ঝাঁপিয়ে যাবে, আর কি ভিজবে কি এবার। দেখতে দেখতে অর্ধেকের বেশি মাছ বাছা হয়ে গেল, আর এই কটা আছে। মার 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 মার, দুম 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 দুম, ক্যামেরাকে দুম। সব তুল মাছ বাছা হয়ে গেল, এই যে কত হয়েছে। তোমরা এখানটা গুছাও, আমি মাছ ধুয়ে নিয়ে পড়ি, আবার চলে গেছে আগে আগে। আজকে তো অনেক মাছ আছে, সব মাছগুলো ভেজে নেব আগে। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে প্রথমে তুল মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ,
হলুদ গুঁড়ো, ও দাদু, বলো, কুমড়োটা দেখছো, দেখতে কত সুন্দর। নৌকার মতো হয়েছে গো। হ্যাঁ। চেপে যাবে নাকি? সাগর যাবে এটাই চেপে? হ্যাঁ, চলো যাই। আমি যাবো নি, তোমাকে পাঠাবো একা। আরে দুজনে না হলে যাবো নিজে। একদম পাকা কুমড়ো, কুমড়োটা মিষ্টি হবে। কুমড়োটা ভালো আছে। কুমড়োটা তাহলে কত বড় ছিল। কুমড়ো ভর্তার জন্য কিন্তু এরকম পাকা কুমড়ো লাগবে। পাকা কুমড়ো দিয়ে ভর্তা খেতে খুব সুন্দর লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। এদিকে তেল গরম হয়ে গেল, তুল মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। ও দাদু, দাও। খেয়ে দেখো মিষ্টি না পাকা পেঁপের মতো লাগবে, দেখো। মিষ্টি হলে ভর্তা করলে খুব সুন্দর লাগবে। কি মিষ্টি। কুমড়োটা ভালো আছে গো। কুমড়োগুলোকে এইভাবে কেটে নেব। আগে আগে এই কুমড়ো আমাদের বাগানে হতো জানো। তো হলে কি হবে, দুঃখের বিষয় জলে ডুবে যায়। এই যে আষাঢ় মাসে আরো 1 মাস পরে জলে ডুবে যাবে, যে কুমড়ো গাছ তখন তো মরে যাবে। হ্যাঁ, তা বড় হবে কি করে আর? তবুও হয়। আমাদের বাগানেও আছে কুমড়ো গাছ, কিন্তু এত বড় বড় হয়নি। এই কুমড়োগুলো হলেই হয়ে যাবে। এই মাছগুলো একবার করে উল্টে নেব। এবার আমি আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এদিকে তুল মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। বন্ধুগণ, আমিও টুকটুকির মার একটু কাজ এগিয়ে দিচ্ছি, আমিও গেট করতে পারি। দাদু, তাড়াতাড়ি হাত চালাও, এরপর এখনো টমেটোর গেট করতে হবে তোমাকে। গেট করার জন্য নয়, কিন্তু এই মেশিনটা খারাপ হয়ে গেছে, একে পাল্টাতে হবে। দাদুর হাতে জোয়ার নেই, বলে মেশিন খারাপ হয়ে গেছে। নাচতে পারেনি, উঠোনের দোষ। পাল্টাতে হবে। এদিকে আদা রসুনও বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার শুকনো লঙ্কা বেটে নেবো। শুকনো লঙ্কা, এইবারের মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। আমার সব গেট করা হয়ে গেল। এদিকে তুল মাছগুলো ভাজা হতে হতে পাঁচমিশালি মাছে মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। সবশেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, একটা মাছ এইভাবে ধরে ধরে মশলা মাখাবো। প্রত্যেকটা মাছে বেশ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। সবশেষে দেব লেবু রস, যে লেবু রস। আজকে এই মাছ বেশ মজবুত করে ভাজা করবি। ভাজা করবো বলে তো হ্যাঁ। এত কিছু মশলা মাখালাম। মাখা। এই যে লেবু রস মাখানো হয়ে গেল সুন্দর করে। আমার এদিকে লঙ্কাও বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুল মাছ রান্নার জন্য এই যে গ্রেট করে রাখা পেঁয়াজ আছে, প্রথমেই পেঁয়াজ দিয়ে দেব। আদা রসুন বাটা, দাদু, তোমার কাজ কমিয়ে দিলাম। কেন? এই যে আমি টমেটোর গুলো গেট করে দিলাম, নাহলে তো তোমাকেই করতে হতো। গ্রেট করা টমেটো, গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা রসুন আর টমেটো সব কিছু একসঙ্গে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। এবার এই সব মশলা আর একটু ভালো করে কষিয়ে নেব।
দাদু আজকে মাছ রান্নার পদ্ধতিটা আলাদা, হ্যাঁ গো। দেখতে পাচ্ছ তো? পেঁয়াজ বাটা দিয়েছে, আবার কুচিটা আবার দিচ্ছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল, এই দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু এখনো গোটা গোটাই আছে, বোঝা যাচ্ছে। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা তুল মাছগুলো দিয়ে দেবো। একটু এইভাবে ডুবিয়ে দেবো। মাছ দেওয়ার পর ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। মাছ রান্না তো হয়ে গেল, এবার কুমড়ো ভর্তার জন্য প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, কুমড়ো ভর্তাতে শুকনো লঙ্কা ভাজা মাখালে বেশ ভালো লাগে, এই লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। লঙ্কা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো গোটা রসুন, পেঁয়াজ কুচি আর দেবো কাঁচা লঙ্কা। এই যে সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। একবারে সিলে দিয়ে দিলাম, বাটা হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দেব। কুমড়োর পিসগুলো সাইজ দেখেছেন? কুমড়ো ভর্তা এইভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এবার কোঁড়াতে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, কড়াইতে যে নাড়তে চু দেখেই আমার হয়ে গেছে। তাই হ্যাঁ, খুব ভালো হবে রে। এবার চাপা দিয়ে দেবো। এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে, এই যে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলো তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ও দিদি, কুমড়ো ভর্তার জন্য সব কিছু রেডি, এবার শুধু কুমড়োগুলো ঠান্ডা হলে মাখি ফেলবে। দেখতে কি সুন্দর লাগছে দেখো। হ্যালো বন্ধুগণ, আজকে কুমড়ো ভর্তা অনেক খেয়েছি, অনেকবার খেয়েছি, কিন্তু আজকে নতুন ধরনের হচ্ছে। আজকে আবার কালো জিরে ফিরে দিয়ে একবারে খুব সুন্দর করে হচ্ছে, দেখব কেমন স্বাদ লাগে। আর তার সঙ্গে আবার টুকটুকির মা আছে। সর্ষের তেল খুব ভালো করে গরম করব। তেল গরম হয়ে গেছে, এই যে মশলা মাখানো মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। এবার কুমড়ো ভর্তাটা মাখিয়ে নেব। লবণ, লঙ্কাটা ভালো করে গুলে নেবো এইভাবে। এবার এই কুমড়ো ভর্তাটা এইভাবে মেখে নেব। মশলা মাখানো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এবার এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে মাখিয়ে নেব। লবণ, এবার ভালো করে মেখে নেব। ও টুকটুকি মা, একটু ভালো করে মাখাও, বেশ দেখো না। কাটটি করে। কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, যা মাছ আছে এখনো একবার ভাজতে হবে, এইগুলো তো ভাজা হয়ে গেল, তুলে নেব। এইগুলো সব একবারেই দিয়ে দেবো। পপি আজকে যেভাবে মাছ ভাজা করছো, গন্ধ বেরিয়েছে যেন সেই পুরী দীঘা গেলে যেমন সমুদ্রের ধারে বীজের পাশে দোকানে বিক্রি হয়নি মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো, সেরকম বেশ সেন্ট বেরোচ্ছে। হ্যালো বন্ধুগণ, আমাদের রান্না টান্না সমস্ত কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আপনারা দেখুন, খেতেও আসুন, যে যে আসবেন।
এই যে কুমড়ো ভর্তা, এই যে মাছ ভাজা গরম গরম, দাও। এই যে তুল মাছের ঝাল। কুমড়ো ভর্তা খুব ভালো লেগেছে রে, খুব ভালো হয়েছে। দাদু কুমড়ো ভর্তা খাওয়া তো শুরু করে দিলে। হ্যাঁ, তুমি যে বাড়িতে দিদা বানি খাওয়া তো আগে আগে, আরে। তার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? না তার থেকে ভালো হয়েছে। খাওয়া তো কিছু দিয়েছি বলো আজকে। তার থেকে খারাপ বলতে পারবে দাদু? মুখে লেগে থাকার মতো হয়েছে আজকে। হ্যাঁ। আহ, একবারে ফাটাফাটি হয়েছে আজকে। প্রথমেই খয়রি মাছ ভাজা খাবো, এরকম গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত, হেভি লাগবে। ঝাল ঝাল আর তার সঙ্গে আবার কুমড়োটা মিষ্টি, একটু মিষ্টি মিষ্টিও লাগছে, বেশ সুন্দর লাগছে খেতে। এই যে মাছ ভাজা। আহ, মাছ ভাজাটা খুব ভালো হয়েছে। এই যে কুমড়ো ভর্তা, কুমড়ো ভর্তা আমরা করলে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচিয়ে মাখায়, আজকে পপি ভেজে দিয়েছে, তার জন্য আরও বেশি স্বাদ লাগছে কুমড়ো ভর্তাটা, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। কুমড়ো ভর্তাটা এমনি খাওয়া হয়ে যাচ্ছে। বাটা পেঁয়াজ দিয়েছে, আবার গোটা পেঁয়াজও দিয়েছে কুচি করে। এই যে গোটা গোটা পেঁয়াজ বেশ মুখে পড়ছে, খেতে খুব ভালো লাগছে। এই খৈরি মাছ ভাজা। মজা মাছ করছে আজকে। হ্যাঁ, এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।